আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? তো এই শীতকালে গরু মাংস খাইতে কারো ভালো লাগে বন্ধুরা? একটু সবাই হাত তোলেন। আমরা কিন্তু গরু মাংস খাইতে খুবই ভালো লাগে। এখানে দিয়ে দিলাম আমরা রসুন, পেঁয়াজ আর জিরার একটা পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা কিন্তু এখন ভিতরে দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম আদা বাটা। এবার ভালো করে কিন্তু মশলাটাকে কষায় নিতে হবে। কিছুক্ষণ ভাত দিয়ে ভালো করে মাখায় নিয়ে যদি আপনারা আধা ঘন্টা বা 10-15 মিনিট রেখে দেন, সেক্ষেত্রে কিন্তু স্বাদটা অনেকটা বেড়ে যাবে। এখানে পেস্ট করে রাখা হচ্ছে শুকনো মরিচ বাটা। আপনারা অবশ্যই জানেন আমরা কিন্তু বাটা মশলা দিয়ে রান্না করি। আর বন্ধুরা, সত্যি কথা বলতে বাসা মশলা দিয়ে রান্না করলে এত মজা লাগে বলার থেকেও বাইরে। এখানে আমরা স্বাদ অনুযায়ী হলুদটা নিয়ে নিলাম। আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী হলুদটা নিয়ে নেবেন বন্ধুরা। এখন আমরা দিয়ে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেবো ভিতরে। এখন ভালো করে কিন্তু মশলাকে আমাদের কষিয়ে নিতে হবে। এবার আমরা 4-5 টুকরো দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, 5-6 টুকরো দিয়ে দিয়েছি প্রায় কাঁচামরিচ কুচি ফ্লেভারের জন্য। বন্ধুরা, বাটা মশলা দিয়ে গরুর মাংস এইভাবে যদি শীতে রান্না করে খান অনেক বেশি ভালো লাগে। কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুগুলো ভিতরে দিয়ে দিলাম। এখানে আমরা নতুন আলু নিয়েছি, তো ভালো করে আমরা হাত দিয়ে মাখায় নেবো। আর শীতকালে নতুন আলু খেতে এত মজা লাগে ভাই, বলার থেকেও বাইরে। তো আমরা এইভাবে আপনি যদি কিছুক্ষণ মাখায় রেখে দেন, কেউ যদি সময় কম থাকে সেক্ষেত্রে আপনি 5 মিনিট রাখতে পারেন। কার হাতে যদি একটু বেশি সময় থাকে 10 মিনিটও রাখতে পারেন, আধা ঘন্টাও রাখতে পারেন। তো ম্যাগনেট করে রাখবো না, তো আমরা আমাদের হাতে সময় কম ছিল, সেক্ষেত্রে আমরা 5 মিনিট রাখলাম। 5 মিনিট রেখে এখানে সয়াবিন তেলটা দিয়ে দিলাম পরিমাণ মতো। হাত দিয়ে কিন্তু ভালো করে এভাবে মাখায় নিতে হবে বন্ধুরা। ভালো করে মাখায় নিব, বেশ ভালো করে মাখায় নিতে হবে। তো বন্ধুরা, আমরা ভালো করে হাত দিয়ে মাখায় নিব, খুব ভালো করে মাখায় নিতে হবে। এভাবে গরু মাংস যদি বাসায় রান্না করেন আপনার ফ্যামিলির সবাই পছন্দ করবে। কিন্তু এটা কিন্তু খুবই একটা ইজি রেসিপি, খুব সহজে কিন্তু বাসায় তৈরি করতে পারবেন। এবার আমরা কষাতে দিব। কষাতে দেখুন বন্ধুরা কি সুন্দর একটা কালার চলে আসছে। তো আমরা বেশ অনেকটা টাইম ধরে কষাই নিচ্ছি। আর এই কষানো মাংস খেতে তো যে পরিমাণ মজা লাগে বলার থেকে বাইরে। তো এপিটোপির ভালো করে নিয়ে নিব বন্ধুরা। আমরা কিন্তু স্বাদের জন্য দিয়ে দিয়েছি কাঁচামরিচ, আর এখন স্বাদের জন্য দিলাম 2 পিস তেজপাতা। এবার এলাচ দারচিনি দিয়ে দিলাম ভিতরে, দিয়ে কিন্তু এখন ভালো করে নেড়ে চেড়ে নিব বন্ধুরা। এবার আমরা একটু বেশি করে পানি দেবো সেদ্ধ হওয়ার জন্য। আর এইরকমভাবে যদি আপনারা গরু মাংস রান্না করেন কিন্তু বাসার সবাই খেতে পছন্দ করবে। হঠাৎ করে যদি মেহমান আসে এভাবে কিন্তু মশলা দিয়ে কষিয়ে গরু মাংসটা খুব সহজে কিন্তু রান্না করতে পারবেন। আর এই শীতের দিনে কিন্তু গরম ভাতের সাথে গরু মাংস খেতে অনেক ভালো লাগে, রুটি পরোটার সাথে খেতে খুব ভালো লাগে। কখনো কি কেউ পাউরুটি দিয়ে মাংস খেয়েছেন? না খেলে একবার ট্রাই করে দেখতে পারেন। আমি কিন্তু প্রায় পাউরুটি দিয়ে মাংস খাই, আমার কাছে কেমন জানি খুবই ভালো লাগে। অবশ্যই গরম গরম রুটির সাথে খেতে খুবই ভালো লাগে, রুটি পরোটার সাথে খেতে ভালো লাগে, কিন্তু আমার সাথে পাউরুটির সাথে খেতে যেন খুব ভালো লাগে। তো বেশ মাংসটা খুবই ভালো ছিল। আর আলুগুলো মেশানোর পরে যখন মশলাটা কষে যায় এত সুন্দর একটা ঘ্রাণ আসে রে ভাই, বলার থেকেও বাইরে, খুবই মজা লাগে। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এইভাবে বাসা তৈরি করে খেতে পারবেন। তো বন্ধুরা, একদম পানি দিয়ে সেদ্ধ করে ফেলছি, কিছুক্ষণ ঢেকে রাখছিলাম। তো ঢেকে রাখার পরে কিন্তু এত সুন্দর একটা কালার চলে আসছে। রান্নার প্রায় আমরা শেষ পর্যায়ে চলে গেছি বন্ধুরা। দেখুন কি সুন্দর একটা কালার চলে আসছে। ভালো করে নেড়েচেড়ে এভাবে নিতে হবে, কষা নিতে হবে ভালো করে, যেন আলুটা শক্ত না থাকে। আর মাংসের ক্ষেত্রে একটা জিনিস যেটা হবে, গরুর মাংস, মুরগির মাংস, খাসির মাংস, যেই মাংস হোক না কেন, সেটার ক্ষেত্রে একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে যেন মাংস একদম বেশি সেদ্ধ হয়ে না যায়, আর একদম যেন কম সেদ্ধ না হয়। বেশি সেদ্ধ হয়ে গেলে কি হবে, মাংসটা একদম গলে যাবে। আর কম সেদ্ধ হলে কি হবে, সেক্ষেত্রে মাংসটা কিন্তু একদম প্রপার সাথে। এবার আমরা জিরে গুঁড়ো করে রেখেছিলাম, সেই জিরে গুঁড়ো দিয়ে দিলাম, উপর দিয়ে ছিটিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা যদি কেউ ঝোল ঝোল খেতে চান তো সেক্ষেত্রে একটু ঝোল ঝোল রাখতে পারেন। আর যদি কেউ একটু ভুনা ভুনা খেতে চান সেক্ষেত্রে কিন্তু একটু ভুনা ভুনা রাখতে পারেন। বন্ধুরা, আমার কথা বলা যদি কোনো ভুল হয়ে থাকে সেদিন একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আলুটাও সিদ্ধ হয়ে গেছে, তো ভালো করে নেড়ে চেড়ে নিলাম বন্ধুরা। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা রেসিপি। আর গরম ভাতের সাথে কিন্তু এই শীতে খেতে খুবই ভালো লাগে। তো অলমোস্ট ডান, শেষ হয়ে গেছে। আজকের রেসিপিটা এখানেই শেষ করে দিলাম বন্ধুরা। সবাই ভালো থাকবেন।